গতকাল ইডেনে ম্যাচ চলাকালীন বিরাট কোহলির একদম কাছে চলে যায় এক ভক্ত। নিরাপত্তায় ফাঁকি দিয়ে যাওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে একদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত। যাকে গ্রেফতার করা হয়েছে সে তরুণ কি বলছেন শোনাবো আপনাদের। বিরাটের ভক্ত তাই, বিরাট আমার ভগবান তাই। এই যে অ্যারেস্ট হলে এখন খারাপ লাগছে না? আমি বিরাটের ভক্ত, বিরাটের জন্য আমি সব করতে পারি। আদালতের সামনে এই বক্তব্য ওই ধৃতের। সরকার পক্ষের আইনজীবী তিনি কি বলছেন এই ঘটনার পর শোনাবো আপনাদের। ওই আসামির নাম হচ্ছে ঋতুপর্ণ পাখিরা। উনি বর্ধমান থেকে এসেছিলেন। উনি যখন ম্যাচ চলছিল তখন বিরাট কোহলি যখন হাফ সেঞ্চুরি করে তখন ও প্রোটোকল ব্রেক করে সমস্ত ব্রিজ করে ও টপকে গিয়ে মাঠে ঢুকে যায়, গিয়ে বিরাট কোহলিকে জড়িয়ে ধরে তাকে প্রণাম করে। তাতে এই যে ওনার যে প্রোটোকল এবং যে আমাদের ল অ্যান্ড অর্ডার বিঘ্নিত হয়, এবং এটা যদি আমরা ছেড়ে দিই আজকে তাহলে অনেকেই গিয়ে এই কাজ করবে এবং তাতে প্লেয়ারদের রিস্ক বাড়বে। আমাদের জন্য ওকে অ্যারেস্ট করতে হয়েছে এবং ওনার এন্ট্রি টিকিট, ওনার মোবাইল সিজ করা হয়েছে এবং আমরা পিসি প্রেয়ার করেছি। গতকাল ইডেন গার্ডেন্সে যখন আরসিবি এবং কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ চলছিল সেই সময় জি ব্লকের দর্শক আসন থেকে এক যুবক আচমকাই নিরাপত্তা বেষ্টনী লঙ্ঘন করে মাঠের ভেতরে চলে যায় এবং একেবারে বিরাট কোহলির কাছে পৌঁছে গিয়ে বিরাট কোহলিকে প্রণাম করতে দেখা যায়। সেই ঘটনায় বর্ধমানের বাসিন্দা 18 বছরের ওই যুবককে গ্রেপ্তার করেছে ময়দান থানার পুলিশ। পুলিশের যেটা বক্তব্য যে পুলিশকে বাধা দেওয়া এবং তার পাশাপাশি যে ক্রিমিনাল ট্রেসপাসিং সেই অভিযোগেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে যখন আদালতে যুবককে নিয়ে আসা হয় তার বক্তব্য তিনি বিরাট কোহলির অত্যন্ত বড় ফ্যান, তার কাছে বিরাট কোহলি ভগবান এবং তার জন্য যে কোনো রকম পরিস্থিতির সম্মুখীন হতে রাজি আছেন তিনি। আজকে তাকে আদালতে পেশ করা হয়েছে এবং তাকে হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানানো হচ্ছে পুলিশের তরফ থেকে যে অন্য কোনো উদ্দেশ্য নিয়ে ওই যুবক ক্রিমিনাল ট্রেসপাসিং করেছিল কিনা সেই সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। ক্যামেরা পার্সন মিন্টু বসাকের সঙ্গে পিয়ালি মিত্র, জি 24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।